আমরা দেখতেছি যে আমরা যখন কাজ করলাম তখন ওয়ার্ডপ্রেস করার সময় কিন্তু এসটিএমএল এর মতো হচ্ছে না। এসটিএমএল এ ঠিকই কিন্তু এটা সুন্দর লাগতেছিল, হ্যাঁ, কিন্তু যখন আমি এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করলাম বা প্লাগইন আকারে নিয়ে আসলাম তখন কিন্তু কাজ করলো। তার মানে কি ভাই, এই আসলে এই কোডটা ডেভেলপার ফ্রেন্ডলি কিন্তু হইল না। তাহলে এটাকে ডেভেলপার ফ্রেন্ডলি করার জন্য আমাদের আরও কিছু কাজ করা লাগবে। আচ্ছা, মনে করেন অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তাহলে আমি যদি কাল এটাকে আবার সিএসএস ঠিক করতে চাই বা করা লাগে, তাহলে এটা একটা পেইনফুল কিনা। তাহলে আমরা চাচ্ছিলাম যে কাজটাকে যেন কী হয়, যাতে ফ্রন্ট এন্ড ডেভেলপার এমনভাবে কোড লেখে যাতে আমি জাস্ট ওই করা মাত্রই আমাকে জন্য কোনো সিএসএস কোড লেখা ছাড়া এটার জন্য কাজ করে। ওকে, তাহলে আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, যে চলেন তো দেখি যে আসলে এটা বাম পাশে কীভাবে আসলো। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ইনস্পেক্ট করি, দেখেন তাহলে এই জায়গার মধ্যে ওরা যে কাজটা করছিল আর কি নেওয়ার জন্য, ওকে, এই দেখেন যে সাবস্ক্রাইব আচ্ছা, এই যে মানে কি করছে যে এই সাবস্ক্রাইব এরিয়া, তারপর তো হচ্ছে সাবস্ক্রাইব ফর্ম, তার মধ্যে ফর্মকে বলছে কি যে ভাই তুমি ডিসপ্লে ফ্লেক্স করে দাও, রাইট। যেহেতু এখানে আইটেম আছে দুইটা, তাই করছে কি ওরা পাশাপাশি কিন্তু চলে গেছে, বুঝছে কিনা। এটা তো এসটিএমএল ভাই এই জায়গায় কাজ করছে, কিন্তু ওয়ার্ডপ্রেসে কি হয়, এখানে কিন্তু আরো অনেক কোড চলে আসবে। তো চলেন দেখি তো তাহলে এই জায়গার মার্কআপটা কেমন আইছে। আমরা এখানে একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে মানে এসটিএমএল এর মার্কআপের সাথে এখানে ডিফারেন্সটা কোন জায়গায়, আসলে সমস্যাটা কেন ঘটলো। এসটিএমএল এ ঠিক থাকলেও এখানে ঠিক কেন থাকছে না। হ্যাঁ, দেখেন এই জায়গায় তাহলে ফর্ম ঠিকই আছে, এখানে কিন্তু বাড়তি অনেকগুলো ক্লাস কিন্তু এসে যোগ হয়েছে, রাইট। তার পাশাপাশি দেখেন এখানে কিন্তু মানে আমাদের যে কোডটা ছিল, হ্যাঁ, এই যে ইমেল ইনপুট বা ইনপুট ভ্যালু, হ্যাঁ, এই যে এটা যেটা বলছিলাম, এই যে ইনপুট, আর যে এটার দেখেন সরাসরি কিন্তু এটা ফর্মের আন্ডারে ছিল, তাই না। তো দেখেন যখন এটাকে আমরা কি করলাম, ওয়ার্ডপ্রেস করলাম, হ্যাঁ, তখন কিন্তু এটা সরাসরি কিন্তু কি বলা যায় ফর্মের আন্ডারে কিন্তু নাই। এর মধ্যে কি হয়েছে যে আর একটা ডিপ করে চলে এসেছে। ডিপ চলে আসার পাশাপাশি দেখেন আরও এখানে কিন্তু অনেকগুলো মার্কআপ চলে এসেছে জায়গায়, হ্যাঁ, ওকে, প্লাস আরও একটা ডিপ চলে এসেছে। তাহলে যেহেতু একটা আমরা দেখতেছি ডিপ চলে আসলো, তার মানে কি যে ফর্মটাকে আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স করে দেখেন, আমি ডিসপ্লে ফ্লেক্স ঠিকই কিন্তু পাইছে, তারপর কি হয়েছে, তাহলে এটাকে ও করছে কি পুরোটাকে ধরছে একটা, ওটা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করার কারণে কিন্তু কাজটা করে না। উচিত ছিল কোন জায়গায়, যে যদি কাল এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু ঠিকই হইতো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাহলে যেহেতু একটা আমরা দেখতেছি যে একটা আলাদাভাবে একটা ক্লাস তৈরি হচ্ছে, তাহলে হোক, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ফর্মটাকে ডিসপ্লে ফ্লেক্স না করে আমরা করবো কি, যে আমাদের যে ইমেল ইনপুট আছে বা ফর্ম আছে, আমরা এর আগে একটা কি করবো, একটা র্যাপার নিয়ে নেব। র্যাপার নিয়ে আমরা ওটাকে বলবো ভাই ডিসপ্লে ফ্লেক্স, যেমনটা আমি মনে করি এরকম এখানে মনে করেন কি যে দিলাম হচ্ছে সাবস্ক্রাইব র্যাপার দিলাম বা র্যাপার হোয়াটএভার, ঠিক আছে, একটা দিলেই হয়েছে। তাহলে আমি যে কাজটা করতে পারি, মনে করেন ডিপ ক্লাস, মানে একটা জাস্ট ক্লাস নেবো আর কি, হ্যাঁ। তাহলে এই ক্লাসের মাঝখানে যদি রাখি তাহলে আমার আর কোনো টেনশন নেই। তাহলে এই যে এটা আর হচ্ছে এটাকে আমি কি করবো, ওর মধ্যে রেখে দেবো, রাইট। তাহলে কি হবে, তাহলে আমার কোডটা আর কি করবে না। তাহলে আমি যদি এখানে যদি এটাকে যদি কি বলি, যে ফর্মটাকে ডিসপ্লে ফ্লেক্স না বলে যদি এটাকে যদি বলি, তাহলে এখানে কিন্তু আমার আর ওয়ার্ডপ্রেসের কোনো বাড়তি করে আসবে না, যেটা সহজে কিন্তু কাজ করবে। তাহলে আমরা যে কাজটা করব, তাহলে এই ডিপটাকে কি করব, আমরা ফর্ম তৈরি করার সময় নিয়ে যাব, হ্যাঁ। তো চলেন আমি একটু দেখাই জায়গায় প্র্যাকটিক্যালি, হ্যাঁ। তাহলে এই যে কাউটা আছে, হ্যাঁ, তাহলে আমরা যেখানে ফর্মটা তৈরি করছিলাম মেল চেমের মধ্যে, হ্যাঁ, তাহলে আমরা করব কি, এই ফর্মের আগে ওই ডিপটা বসাই দিব এবং ডিপটাকে কি করব, শেষ করব। ওকে, তাহলে তাহলে আমরা দেখি যে আসলে কি ঘটনা ঘটে। আমি একটু সেভ দিই, হ্যাঁ, দেখেন তাহলে এখন আমরা যদি ওয়ার্ডপ্রেসে চলে যাই, আমরা একটু মার্কআপটা তাকাই, হ্যাঁ। আমরা দেখতেছি যে ভাই এই যে আমরা সাবস্ক্রাইবটা পাইলাম, ওর মধ্যে কি আছে, আমার এই যে ইমেল ইনপুটটাও আছে, আবার ইনপুটটা সাবমিট সেটাও কিন্তু আছে। ওকে, তাহলে আমরা যেটা করছিলাম যে এই যে আমাদের স্টাইল সিএসএস এর মধ্যে 523 নম্বর লাইনের মধ্যে কি করছি, ডিসপ্লে ফ্লেক্স করছিলাম কাকে, ফর্মটাকে। আমরা এখন ফর্মটাকে না করে আমরা সাবস্ক্রাইব ব্যাপারটাকে করব, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনারাও যখন কাজ করবেন, হ্যাঁ, তাহলে এইভাবে কি করবেন,
যে ফর্মের ওটাকে না কাজ করে ওর মধ্যে করবেন কি, যে যেগুলা ইনপুট থাকবে ওগুলোর মধ্যে একটা কী করবেন, আলাদাভাবে একটা ক্লাস নিয়ে নেবেন। ওই ক্লাসটাকে ধরেই আপনাদের যত সিএসএস আছে সেগুলো লিখবেন। তাইলে কি হবে, তাহলে আমি যখন এটাকে কাজ করবো ইজিলি এটা কাজ করবে এই জায়গায়। ওকে, তো চলেন আমি একটু তাকাই জায়গায়। এটা হচ্ছে স্টার ডট 523 নম্বর লাইনে যাবো আমরা এখন। 523 নম্বর লাইন কোনটা, 500 স্টাইল ডট সিএসএস এর মধ্যে, আচ্ছা এখানে নাকি, না এটা না, তাহলে হচ্ছে এখান থেকে স্টাইল ডট সিএসএস 500, আমি একটু আরেকবার দেখে নেব, ভুলে যাচ্ছি কেন বুঝতেছিলাম না। 523, ওকে, তাহলে 523, ওকে, 500 সাবস্ক্রাইব, এই যে লাইনটা, হ্যাঁ। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা ফর্মটাকে না করে আমরা হচ্ছে এই যে এই ক্লাসটাকে ধরবো, হ্যাঁ, ওই ফর্মের পরিবর্তে আমরা এই ক্লাসটাকে ধরে ডিসপ্লে ফেস করলে কি করবে, দেখবেন ইজিলি এটা কাজ করবে। এটা কত, 500, ফর্মের পরিবর্তে থাকুক ফর্ম, আপনার সমস্যা নেই। আমরা কাজ করলাম কীরকম, যে সাবস্ক্রাইব ফর্মটা এবার দিয়ে দিলাম, হ্যাঁ, সেভ করলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমি কিন্তু আমরা যখন একটু রিফ্রেশ দিই, আমার বিশ্বাস ইনশাল্লাহ কাজ করবে। ওয়াও, কাজ করলো না তো। আমরা আরেকবার দেখে নিই কাজ না করার কারণটা কি, হ্যাঁ। সাবস্ক্রাইব র্যাপার এটাকে পাই নাই, কেন পাইলো না, একটু রিফ্রেশ দেওয়া লাগবে, হয়তো বা ক্যাশ ধরে রাখছে। দেখুন দারুণ প্রবলেম, ক্যাশটা ধরে রাখে, হ্যাঁ দেখছেন, ক্যাশটা ধরে রাখছিল, এই কারণে কিন্তু পাইনি। হ্যাঁ, আমরা এখন যদি তাকাই একটু দেখেন, তাহলে এই দেখেন আমি যখন এটা নিয়ে আসলাম, দেখেন ফ্লেক্স কিন্তু ঠিকই পাওয়া গেছে। তাহলে এটাকেই বলতেছে যে ভাই ডেভেলপার ফ্রেন্ডলি কোড। হ্যাঁ, এখন মনে করেন যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারা কিন্তু ফ্রন্ট এন্ডের কাজ জানে। হ্যাঁ, এখন দেখেন আমাকে আবার সিএসএস দেখা লাগলো, তাহলে এটা কিন্তু আমার জন্য একটা বিরক্তির কারণ হচ্ছে কিন্তু জায়গায়, ঠিক আছে। তা আমি চাই আমার কোডগুলোর জন্য কি করে, যেন খুব সহজেই জন্য কাজ করে, আমি জাস্ট লিখলাম, আমাকে এই সিএসএস জন্য না লেখা লাগে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে ভাই ডেভেলপার ফ্রেন্ডলি কোড। ওকে, আপনি যদি এভাবে যদি কাজ করতে পারেন, তাই দেখবেন কি আপনার কোম্পানিতে আপনি যেখানে জব করেন না কেন, আপনি খুব একটা ভালো অবস্থানে চলে যাবেন। তাহলে এটা তো গেল এই জায়গায় আমাদের এটা ডেভেলপার ফ্রেন্ডলি কোড। হ্যাঁ, এখানে কিন্তু আর একটা বিষয় আছে, হ্যাঁ, যেটা হচ্ছে দেখেন এই যে মেইল সিমে গেলে সেটিংস থেকে, হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু আপনাকে কি করতে হয়, কানেক্ট কিন্তু করতে হবে। তাহলে এখান থেকে যে কাজটা আপনারা করবেন, যে মেইল সিমে আপনারা যাবেন এখানে, হ্যাঁ, যাওয়ার পরে ফর এক্সাম্পল মনে করেন আমরা একটা নতুন অ্যাকাউন্টে কাজ করবো। হ্যাঁ, আমি একটু একটা অ্যাকাউন্ট করে দেখি কোন অ্যাকাউন্টটা ফাঁকা আছে। আমি তাহলে আমরা এটা ব্যবহার করলেও করতে পারি। ওকে ফাইন, চলেন তাহলে আমরা করবো কি, যে এইটার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, মেল সিমে কিন্তু অবশ্যই এটাকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, কারণটা কি, আমাদের এখানে করে আমাদের একটা এপিআই কি সংগ্রহ করা লাগবে, তাহলে কিন্তু এটা কি করবে, কাজ করবে, মানুষজন সাবস্ক্রাইব করলে ইমেলগুলো যোগ হবে। ওকে, ফার্স্ট অফ অল আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে করবেন কি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, বিজনেস ইমেলের নাম দিয়েছি কি আমরা জায়গায়, যেটা ছিল টেস্টিং পারপাস আমরা করব। ওকে, তাহলে আমরা এই ইমেল নামটা দিলাম। হ্যাঁ, আচ্ছা ওকে, ইউজার নেম হচ্ছে হোমডেভস্টার, ইমেল অ্যাড্রেস, আচ্ছা এটা দেওয়ার কারণে নিচ্ছে না। ওকে, পাসওয়ার্ডটা কি দেওয়া যায় বলেন তো, তাহলে একটা ওরা একটা তৈরি করে দেখ, পাসওয়ার্ড কি দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা এটা কাজ করে এটা নিলাম। হ্যাঁ, এটা কোনো সেভ করে রেখে দিই। হ্যাঁ, সমস্যা নাই, তাহলে আপনারাও নিজেরা এটা ইউজ করেন। এটা হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ,
তাহলে এখানে একটা কি করছে যে একটা ইমেল কিন্তু চলে গেছে, হ্যাঁ। তাহলে আমরা একটু রিফ্রেশ দেওয়ার আগে কিন্তু চলে আসলো এই যে অ্যাক্টিভেট ইউর মেইল চেম। তাহলে আপনারা যে কাজটা করবেন এখানে ক্লিক করবেন, তাহলে কি করবে যে মেইল চেমটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যাঁ। এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে, হ্যাঁ। তাহলে ফার্স্ট নেম মনে করেন কি দিলাম হচ্ছে জন জো, বিজনেস নেম দিতে পারি, আমাদের থিমের নাম হচ্ছে ওয়েস্টার, রাইট, এটা দিলাম। ফোন নাম্বার হচ্ছে 0196192664, ওকে। এটা কিন্তু আমার নাম্বার না, হ্যাঁ, মিল লিখে নাম্বার দিলাম আর কি। ওকে, অ্যাড্রেস মনে করেন কি যেমন হচ্ছে এটা আমার অ্যাড্রেস দিয়ে দিই, শোভাগঞ্জ গঞ্জ সুন্দরগঞ্জ গাইবান্ধা, সিটি হচ্ছে সুন্দরগঞ্জ, স্টেট হচ্ছে গাইবান্ধা, 5720 হবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ওই বিজনেস যে কোম্পানি থাকবে তার জন্য এটা, হ্যাঁ। নেক্সট করবেন। তাহলে এটা হচ্ছে আমি চুজ করলেও করতে সিলেক্ট দ্যাট অ্যাপ্লাই, ঠিক আছে। তাহলে আমরা ওকে আমরা হচ্ছে কি করতে পারি এখানে আদার্স দিতে পারি, অথবা আমরা আপাতত স্কিপ করে যাই, হ্যাঁ। হোয়াটস ইউর টপ গোল উইথ মেইল চ্যাম, ড্রাইভ সেল রেভিনিউ কনভেন্ট সেন্ড ইমেল পিপল হেল্প অ্যান্ড ট্রেনিং, ওকে। গ্রো মাই আচ্ছা এটা দিই আমি, হ্যাঁ, গ্রো মাই লিস্ট অফ ইমেল সাবস্ক্রাইব, ওকে। নেক্সট। Okay, what are the most important feature for your business? Email template, advances, আচ্ছা তাহলে আমরা ইমেল টেমপ্লেট দিয়ে দিই, নেক্সট আগাই। আপনারা আপনার যে সাইটের জন্য আপনারা করবেন, একটা ধরেন আমি একটা যে কোনো একটা সাইটের নাম দিয়ে দিই আপাতত, হ্যাঁ। আপাতত মনে করেন কি করা যায়, এখানে আমরা নাম দিতে পারি হচ্ছে spelon.com, হ্যাঁ। জাস্ট এমনিতেই জাস্ট আপনারা দিবেন আর কি, কিন্তু বাস্তবে হচ্ছে জায়গায় মানে আপনারা যে সাইটের জন্য করবেন সেই নামটা এই জায়গায় দিবেন অ্যাড্রেসটা, ওকে। চাইলে স্কিপও করতে পারেন, জাস্ট আমি দিয়ে রাখলাম। আচ্ছা, ওকে, কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি, ওকে ওকে। আমাদের তাহলে এখানে এটা হচ্ছে কোন রিলেটেড সেটা আমাদের দেওয়া লাগবে, হ্যাঁ। আমরা মনে করেন একটা ক্লোদিং এর দোকান দিলাম, হ্যাঁ, ওকে, কনফার্ম করলাম। সিলেক্ট ইউর কন্ট্যাক্ট রেঞ্জ, তো মনে করেন আমরা এখান থেকে একটা সংখ্যা দিলাম আর কি, স্কিপ করলাম। ওকে, এখান থেকে যে ফ্রি যেটা আছে আমরা এটা চুজ করলাম। তাহলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এখন করব কি এখান থেকে করব কি যে গেট, এখানে ক্লিক করব, ওকে। এখানে ক্লিক করলে যে আমরা যে অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় আছি সে জায়গায় আমাদের কি করবে দেখেন, এখানে কিন্তু একটা অলরেডি এপিআই কিন্তু অ্যাড করা আছে, হ্যাঁ। আমরা এটা বাদ দিয়ে দেব। তাহলে আমরা করব কি এই দেখেন ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ কি ফিচার, আমরা করব কি এইখান থেকে ক্লিক করব, আমাদের থিমের নাম হচ্ছে কি ওয়েস্টার ক্লোথস, সামনে CLOTS ক্লোথস। তাহলে এটাকে কি করা লাগবে, একটু কপি করে রাখা লাগবে, হ্যাঁ। কারণটা কি বলেন তো, এটা হচ্ছে কি আমাদের এপিআই কি, হ্যাঁ। ওকে, আমি আপনাদেরকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আপনারা ইউজ করতে পারবেন। মেইল চ্যাম,
আমি এটা কপি করছি এই জায়গায়, হ্যাঁ ডান করি। দেখেন আমাদের এপিআই কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, জাস্ট আমরা এখন এটা কি করব, এই জায়গায় অ্যাড করলে এটা সেভ চেঞ্জের মধ্যে দিয়ে দিই, তো দেখবেন কি ইনশাল্লাহ আমাদের এটা অ্যাড হয়ে গেছে এই যে ওয়েস্টার। ঠিক আছে, যতজন সাবস্ক্রাইব করবে ঠিক এখান থেকে, হ্যাঁ আমাদের সাইট থেকে, তাহলে সবগুলো লিস্ট এই যে চলে আসবে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস যা আছে দেখার, ইমেল থেকে ওরা কি করতে পারবে, দেখতে পারবে। তাহলে চলো আমরা একটু দেখি এখন আসলে লোকাল সাইট থেকে করা যায় কিনা, আমরা একবার টেস্ট করে দেখি। হ্যাঁ, আমার এটা আপনার লাইভ সার্ভারে কাজ করবে। তাহলে আমি কাজ করি হচ্ছে আমার যে আইডিটা আছে devdeveloper.tajul@gmail.com, হ্যাঁ ক্লিক। সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেন লেটার। কিন্তু লোকালটা কাজ করতেছে তো কাজ করবে না, বাট দেখবেন লাইভ সার্ভারে কাজ করলে দেওয়া মাত্র কিন্তু কাজটা করবে। বুঝতে পারছি। বেস্ট অফ লাক, আবার দেখা হবে পরবর্তী